আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওটা আপনি দেখলে মোটামুটি একটা চমৎকার নতুন এয়ারড্রপের সাথে জয়েন হইতে পারবেন। সো এয়ারড্রপটা অন কাইন্ড অফ বিগ একটা এয়ারড্রপ হবে। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আমরা ভিডিওটি শুরুর আগে একটা ইনফরমেশন দিয়ে শুরু করতে চাইবো, সেটি হচ্ছে শিট কয়েন কিন্তু তাদের অ্যালোকেশন চেকারটাকে আউট করে ফেলছে। তাই দ্রুত আপনারা এখান থেকে আপনাদের শিট টোকেনটা মাস্ট বি চেক করবেন। যারা এখানে অ্যালোকেটেড হয়েছেন তারা তাদের টোকেন দেখতে পারবেন, কিভাবে ক্লেম করবেন এই বিষয়টা একটু দেখাবো, এবং যারা অ্যালোকেটেড হয় নাই তাদের জন্য কি কি আছে। আপনি যদি আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনি শিট এয়ারড্রপ সম্পর্কিত একাধিক ভিডিও আমার কমিউনিটিতে দেখেছেন। তাই অবশ্যই বলবো যে মাস্ট বি টেলিগ্রাম এবং ইউটিউবটা জয়েন করে ফেলবেন। তো যারা শিট এয়ারড্রপে জয়েন করছিলেন আমাদের ভিডিও দেখে অথবা টেলিগ্রাম এয়ারড্রপের পোস্ট দেখে, সেখান থেকে যারা জয়েন করছেন তাদের জন্য গুড নিউজ হচ্ছে শিট কিন্তু তাদের অ্যালোকেশন চেকারটা ফাইনালাইজ করছে। এটাকে আপনি দুইটা ওয়েতে দেখতে পারবেন। প্রথম ওয়ে হচ্ছে ডিরেক্টলি টেলিগ্রাম বোটের মাধ্যমে, দ্বিতীয় ওয়ে হচ্ছে আপনি ওদের ড্যাশবোর্ড থেকে। এখন আমরা একটা একটা দেখা ট্রাই করব। প্রথমত আমরা বোর্ড থেকে ট্রাই করব। বোর্ড থেকে ট্রাই করার জন্য আমরা বোর্ডটাকে স্টার্ট করব। স্টার্ট করার পরে আপনারা এরকম একটি পেজ দেখতে পারবেন, যেখানে কিছু স্টেপ প্রথমেই দেখতে পারবেন। যেমন এখানে আপনার অ্যালোকেশনটা দেখাবে, বাট তার আগে আপনি এখানে এয়ারড্রপে ক্লিক করলে এখান থেকে চলে যাবেন কোন কোন রিকোয়ারমেন্টটা আপনি এখানে কমপ্লিট করছেন। যেমন আমি এখানে এই মেজর দুইটা টাস্ক আছে, এই দুইটাকে অ্যাকসেপ্ট করেছি। আপনাকে অবশ্যই মাস্ট বি এলিজিবল কন্ডিশনের ক্ষেত্রে এই দুইটা টাস্কে মেজর এলিজিবল হইতেই হবে। যেমন আপনার নামের পাশে শিট রাখতে হবে এবং শিটের চ্যানেল, কমিউনিটি, এক্স সাবস্ক্রিপশনটা থাকতে হবে। যদি আপনি করে থাকেন, আমরা যখন জয়েন করেছিলাম তখনই বলা ছিল, তাইলে আপনি এখান থেকে দুইটা টিক পেয়েছেন। এন্ড বাকিগুলো হচ্ছে আপনার এখানে ক্যালকুলেশন ক্রাইটেরিয়া, মানে এইগুলা আপনি যতগুলাতে এলিজিবল থাকবেন ততগুলার উপরে বেস করে আপনাকে অ্যালোকেশনটা বাড়িয়ে দিবে। যেমন আমি এখানে শিট আর্ন করছি, ফ্রেন্ডস অর্থাৎ ইনভাইট করেছি, এবং বিভিন্ন প্রকার যে অ্যাচিভমেন্ট আসছে সেগুলো আমি অ্যাকসেপ্ট করেছি এবং অ্যাচিভ করেছি। এখানে আমি স্টার খরচ করেছি এবং টন খরচ করেছি এবং শিটের এনএফটি হোল্ড করেছি। এবং বাই দ্য ওয়ে এইগুলোর প্রত্যেকটার আপডেট কিন্তু আমি আপনাদেরকে দিয়েছিলাম আমার টেলিগ্রাম কমিউনিটিতে। সো এইখানে দেখতে পারবেন আপনার অ্যালোকেশনটা দেখাবে আপনি কতগুলা শিট কয়েন অ্যালোকেটেড হয়েছেন, আর মাস্ট বি আপনি আমাকে কমেন্টস করবেন। এখন যারা অ্যালোকেটেড হন নাই তাদেরটা অলরেডি বলেই দিছি, আপনারা দেখবেন আগে এইখানে এই দুইটা এলিজিবল আছেন কিনা। যদি থাকেন এবং আপনার যদি পর্যাপ্ত পরিমাণে শিট কয়েন থাকে তাহলে অবশ্যই আপনি এখানে এলিজিবল হবেন। হয়তোবা ওদের ফাইনাল চেকার যখন আসবে তখন আপনারা এখান থেকে এলিজিবল পাবেন, যদি আপনি এই দুইটা অ্যাকসেপ্টেড থাকেন। না থাকলে কিছু করার নেই। এবার যদি আপনি এয়ারড্রপ সেক্টরে আসেন, কিছু সেকশন দেখতে পারবেন। যেমন এখানে দেখতে পারবেন ক্লেম ওয়ালেট, বাই মিস্ট্রি বক্স, এক্সচেঞ্জ। সো এক্সচেঞ্জটা এখন পর্যন্ত আসে নাই, আমরা ডিরেক্টলি এক্সচেঞ্জে উইথড্র করতে পারবো। আর এখানে আছে ক্লেম টু ওয়ালেট, এখানে যদি ক্লিক করেন, একটু আগে কিন্তু আমরা বলেছিলাম যে ওদের ড্যাশবোর্ড থেকেও চেক করতে পারবেন। সো সরাসরি আপনাকে এখান থেকে ওয়েবসাইটে ক্লিক করলে ড্যাশবোর্ডটা ওপেন করে দিবে। ড্যাশবোর্ডটা ওপেনের পরে আপনার এইখানে টেলিগ্রামে লগ ইন করতে হবে। আপনার টেলিগ্রামটা লগ ইন করলে নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন আপনি আপনার অ্যাকাউন্টে কতগুলো অ্যামাউন্ট আছে সেটা দেখতে পারবেন। বাই দ্য ওয়ে এটা কিন্তু সুই নেটওয়ার্কের টোকেন হবে এবং এটার মার্কেট প্লেস আছে যেগুলো লাইভ হয় নাই। এখানে আপনি স্পেন্ডিং, ওয়ালেট দুইটা সবই পাবেন, যেখানে আপনার ফান্ড ট্রান্সফার করতে পারবেন। ওয়ান কাইন্ড অফ একটা ডিজিটাল অ্যাসেট ওয়ালেট। এবং অলরেডি মজার বিষয় হচ্ছে কুকয়েন কিন্তু শিট টোকেনটাকে লিস্টিং এর অ্যাভেলেবেল সেক্টরে রেখেছে এবং এখানে কিন্তু ডিপোজিট এবং উইথড্রয়ালটা সুই নেটওয়ার্কে হবে। মানে আমরা আবারও এখানে ক্লিয়ারেন্স পাইলাম যে শিট কয়েনটা কিন্তু সুই নেটওয়ার্কে আসবে এবং এটা কুকয়েনে লিস্টিং কনফার্ম এবং আদার্স এক্সচেঞ্জ গুলাতেও অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যানাউন্সমেন্ট আমরা পেয়ে যাব। এবারে আমরা যে এয়ারড্রপটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে লেয়ার এজ। লেয়ার এজের টেস্টনেট ফেজটা লাইভ হয়ে গিয়েছে এবং আপনি জানেন যে লেয়ার এজ থেকে কিন্তু এয়ারড্রপ কনফার্ম করছে, যেটা হচ্ছে ইনসেন্টিভাইজ টেস্টনেট, এবং এইটা একটা বিটিসি বেসড ব্লকচেইন প্রজেক্ট, যেটা সিম্পলি ইন্টারনেটকে ব্যবহার করে আপনার নোড রান করতে হবে। সো চলুন আমরা দেখে নেই কিভাবে আমরা এটিতে জয়েন করব। লেয়ার এজ কিন্তু অলরেডি একটা অ্যানাউন্সমেন্ট করেছে যেখানে তাদের টেস্টনেটটা চলবে হচ্ছে ইনসেন্টিভাইজের সেক্টর, অর্থাৎ পুরস্কৃত টেস্টনেট। এবং এখানে মজার বিষয় হচ্ছে তাদের যে টেস্টনেটটা চলবে সেটা অবশ্যই দুইটা ফেজে ডিভাইড হবে। একটা হচ্ছে ক্লোজ টেস্টনেট, একটা হচ্ছে পাবলিক বেটা টেস্টনেট। যেখানে ক্লোজ টেস্টনেটটা চলবে জানুয়ারি 28 তারিখ 2025 সাল এবং পাবলিক বেটা টেস্টনেটটা জানুয়ারি 28 তারিখ থেকে শুরু হবে এবং এটার এন্ডিং টাইমটা স্টিল নাও বলা হয় নাই। যখন এটা শেষ হবে তখন আমরা আমাদের টেলিগ্রাম আপডেট দিব। এবং এটার যদি ফান্ডিং এর ক্ষেত্রে যাই তাহলে দেখতে পারবেন এটার ফান্ডিং ক্যাটাগরাইজের ক্ষেত্রে সেক্টরটাকে এনাবেল করা হয় নাই, অর্থাৎ স্টিল নাও তাদের যে ফান্ডিং ক্যাটাগরিটা এটাকে হিডেন রেখেছে। বাট তাদের ফান্ড রাইজারের ভিতরে যদি আপনি যান দেখতে পারবেন লটস অফ অ্যাক্টিভিটিস আছে এখানে, যেখানে দেখতে পারবেন বেশ কয়েকটা কোম্পানি এবং বেশ কয়েকজন স্পেশাল পার্সন কিন্তু এখানে ফান্ডিং প্রোভাইড করে রাখছে। এবং এখানে কিন্তু স্ট্যাটাসটা কনফার্ম মিন্স এয়ারড্রপ কিন্তু এখানে কনফার্ম আছে। আপনি আরো ইনফরমেশনের জন্য
জন্য এই প্রজেক্টের ওয়েবসাইটটা ঘাঁটতে পারেন, যেখানে আপনি ওদের বিস্তারিত আরো ইনফরমেশন পাবেন, যেগুলো আপনাকে পর্যাপ্ত পরিমাণে হেল্প করবে ওদের সম্পর্কে জানতে। প্রথমত আপনাকে আমি একটি লিংক দিয়ে দিব, এই লিংকটা আপনি ডিরেক্টলি ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে পেয়ে যাবেন, যেখান থেকে ক্লিক করলে আপনি সরাসরি আমাদের টেলিগ্রামের একটি পোস্টে চলে আসবেন। পোস্টে কিন্তু যদিও শর্ট একটা ভিডিও দেওয়া আছে, বাট আমি এখানে আপনাকে ডিটেলসে আবারও বলবো যাতে আপনার প্রবলেম না হয়। আপনি এখান থেকে সরাসরি লিংকটি ক্লিক করে ওপেন করবেন। এখন আপনি যদি একজন মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে সিম্পল আপনি কি করবেন, আপনি আপনার ফোনে কিউই বা ইয়ান্ডেক্স ব্রাউজারটা ব্যবহার করতেছেন, আই থিঙ্ক সো। যদি আপনি এখানে করে থাকেন তাইলে অবশ্যই আপনি কিউই বা ইয়ান্ডেক্স ব্রাউজারটা ওপেন করবেন, কেননা আমাদের কিন্তু এখানে মেটামাস্ক ওয়ালেটটাকে কানেক্ট করতে হবে। সো আমরা এক্সটেনশন সাপোর্টেড ব্রাউজারই তো ব্যবহার করতেছি, যেখানে আমাদের মেটামাস্কটা আছে। যখন আপনি ওয়েবসাইটটা ওপেন করবেন আপনার ব্রাউজারে ঠিক এরকম একটা পেজ দেখতে পারবেন, যেখানে একটা অপশন থাকবে কানেক্ট ওয়ালেট। এখানে ক্লিক করে আপনার মেটামাস্ক ওয়ালেটটি সিলেক্ট করে দিতে হবে। এখন আপনি যে ওয়ালেটটি কানেক্ট করবেন সেটিকে কানেক্টে ক্লিক করে এখান থেকে কানেকশন অ্যাবিলিটি দিবেন, এবং এখানে সেকেন্ড স্টেপে আপনি দেখতে পারবেন একটা কোড আপনাকে প্রোভাইড করতে বলবে। সো কোডটা কোথায় পাবেন, সিম্পল আপনি টেলিগ্রামে চলে যাবেন এবং টেলিগ্রামে এসে দেখেন রেফার কোডের সামনে একটা কোড আছে, যেখানে আপনি কোডটা সিম্পল পেয়ে যাবেন। একটা সিম্পল ক্লিক করবেন, এখানে অটোমেটিক কপি হয়ে যাবে। তার পরবর্তীতে আপনি ব্রাউজারটিতে চলে যাবেন এবং এখানে সেটাকে পেস্ট করে কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে, আপনার এখানে অ্যাকাউন্ট খোলা শেষ। এখানে দেখতে পারবেন লাইট নোড স্টপ ইট, এখানে আছে স্টার্ট নোড। সো জাস্ট স্টার্ট নোডে আপনি একটা ক্লিক করে দিবেন। এখন স্টার্ট নোডে একবার ক্লিক করে যদি প্রবলেম হয় আরেকবারে ক্লিক করবেন, এখানে প্রসেসিং আসা চাই। ওকে ওকে, দেখতে পাচ্ছেন প্রসেসিং আসছে। দেন এখান থেকে আপনার যে ওয়ালেটটা আছে সেই ওয়ালেটটার ভিতরে একটা অ্যাপ্রুভাল চলে যাবে। এখান থেকে সরাসরি আপনি কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করা হলে আপনার এখান থেকে একটু লোড নিবে এবং আপনার এই নোটটা এখানে স্টার্ট হয়ে যাবে। তখন আপনি দেখতে পারবেন নোট রানিং স্টেজে চলে আসছে এবং এটা প্রতি 24 ঘন্টায় জাস্ট আপনাকে একবার এখানে এসে স্টার্ট করে দিতে হবে। এর পরবর্তীতে এখানে রয়েছে আপনার ক্লেমে ক্লিক করে আপনি ডেইলি স্ট্যাক ক্লেম করবেন। আপনার এখানে 7 দিন যদি এভাবে ক্লেম করেন 500 পয়েন্ট আপনি পাবেন। সো পার ডে আপনার ক্লেম হয়ে গেলে এখান থেকে চলে যাবেন এবং পরবর্তীতে আবার পরের দিন এসে ক্লেম করবেন। আপনি এখানে অ্যাক্টিভিটিস যত রাখবেন সেই পরিমাণের আপনার এখানে কিন্তু নোট পয়েন্টস ফার্ম হইতে থাকবে। এবং নিচে দেখতে পারবেন আরো কিছু টাস্ক আছে, যেমন টাস্ক অপশন, প্রুফ অপশন, এখানে রেফারেলস অপশন রয়েছে। সো জাস্ট আপনি রেফারেলসে ক্লিক করবেন। এখান থেকে আপনার রেফারেল লিঙ্কটা বা কোডটা আপনি কারো কাছে শেয়ার করতে পারেন। অবশ্যই সে যদি আপনার থ্রুতে কাউকে জয়েন করাতে চান তাকে অবশ্যই যে কোনো একটা রেফারেল কোড ব্যবহার করতে হবে। তাই অবশ্যই আপনার কোডটি আপনি তাকে শেয়ার করবেন, এতে আপনারও একটা বেনিফিট, তার এখানে অ্যাকাউন্ট অ্যাক্সেসিবিলিটিও পেয়ে যাবেন। এখানে আরো কিছু টাস্ক থাকে, যেমন এখানে প্রুফটা বর্তমানে এখানে লকড আছে, বাট এটা কিছুক্ষণ আগেও অ্যাক্টিভ ছিল, যেখানে আপনাকে কিছু প্রুফ সাবমিট করতে হতো। জাস্ট আপনার ইচ্ছা মতো যা খুশি তা লিখে আপনি সাবমিট প্রুফে লিখে দিবেন, সাবমিট হয়ে যাবে। ওকে, এখন সবার মাঝে একটা কমন প্রশ্ন আসতে পারে, সেটি হচ্ছে ভাই আমি এইখানে যে আর্নিংটা করতেছি এটা আমি যদি এই পেজটাকে এখান থেকে ক্লোজ করে দিই তাইলে কি আবার আসবে? তো এখানে দেখেন একটা স্ট্যাটাস রয়েছে স্টপ নোট এবং নোটটা রানিং আছে। সো আমি এখন এটাকে কেটে দিলাম। এখন আমি এখানে নতুন একটা পেজ নিয়ে সেইখানে এটাকে পেস্ট করে এগেইন ওপেন করতেছি। তো এখানে দেখতে পারবেন আপনার নোটটা এখানে কিন্তু রানিং আছে। ওকে, তার মানে আপনার নোটটা ব্যাকগ্রাউন্ডে চলে। এই ক্ষেত্রে আপনার কোনো প্রকার প্যারা খাওয়ার কিছু নাই, জাস্ট প্রতিদিন একবার আপনি এখানে ওপেন করে রেখে দিবেন এবং অবশ্যই আপনি আপনার ডেস্কটপটা ওপেন রাখবেন। যখন আপনি ব্রাউজিং করবেন তখন আপনার এই নোটটাকে অ্যাক্টিভিটি হিসেবে কানেক্ট করে নিবে। ওকে, আরেকটা মজার বিষয় হচ্ছে আপনি যখন কাউকে রেফার করবেন, যেখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু 145 জন রেফারেল লিস্টে রয়েছে, বাট তারা কিন্তু কেউ এখন পর্যন্ত কাউন্টেবল না, কারণ প্রত্যেককে অবশ্যই মিনিমাম 50 ঘন্টার অ্যাক্টিভিটি প্রোভাইড করতে হবে টোটাল মিলিয়ে, তাইলে সে এখানে ভ্যালিডিটি পাবে। অর্থাৎ যখন আপনি যাকে রেফার করছেন সে ভ্যালিড ইউজার হিসেবে আসবে, তখন আপনার কাছে একটা ভ্যালিড রেফারেল হিসেবে আসবে। কথা ক্লিয়ার? ওকে, সো এর মানে হচ্ছে যদি কেউ এখানে এয়ারড্রপে এলিজিবল হইতে চায় তার পয়েন্টের পাশাপাশি মিনিমাম 50 ঘন্টা অ্যাক্টিভিটি থাকতে হবে। এখন 50 ঘন্টা কি একটানা থাকতে হবে? না, অর্থাৎ ক্যাম্পেইনটা শুরু থেকে শেষ পর্যন্ত যেই ফেজগুলো চলতেছে এর ভিতরে আপনাকে 50 ঘন্টা টোটাল মিলিয়ে অ্যাক্টিভ থাকতে হবে। সো একদিনে দেখা যায় 24 ঘন্টা, 2 দিনে 48 ঘন্টা, এভাবে করে আপনি যদি কন্টিনিউয়াসলি কোনোদিন 5 ঘন্টা কোনোদিন 2 ঘন্টা করেন ওইটাকে অ্যাভারেজ ধরা হবে। এখন প্রশ্ন হচ্ছে আমি সিজন 1 and 2 তে কি সব মিলিয়ে হবে নাকি শুধু সিজন 1 এ? আপনি সিজন 1, 2 মিলিয়ে অর্থাৎ টোটাল স্ন্যাপশটের আগে আপনি যদি 50 ঘন্টা কমপ্লিট করেন তাইলে আপনি এখান থেকে অবশ্যই ভ্যালিডেট পাবেন। এটার প্রুফটা কোথায় সেই প্রুফটা আমি দেখিয়ে দিচ্ছি। গো টু ইউর রেফারেল সিস্টেম এবং এখানে দেখতে পারবেন আপনার এখানে পেন্ডিং আছে। পেন্ডিং এ ক্লিক করুন, এখানে বলা আছে কি দেখতে পারবেন আমার যেহেতু এখানে 145টা রেফারেল, যেখানে বলা হয়েছে 145
referrals that are on their way to 50 hours of uptime and your pending points are এত। সো ইট মিনস এখানে কিন্তু যখন একটা ভ্যালিডেট ইউজার তার টোটাল টাস্ক কমপ্লিট করে নিবে তখন কিন্তু সে এখান থেকে তার এলিজিবিলিটি পাবে এবং সে একজন লিগ্যাল ইউজার হিসেবে যখন আসবে তখন আপনাকে আপনার রেফারেলটা করেছেন যে একজন লিগ্যাল ইউজারকে, সেই ক্ষেত্রে আপনাকে ওই রেফারেলস এর থ্রুতে যে আর্নিংটা হচ্ছে সেটা দিয়ে দিবে। সো আজকে যে ভিডিওটি আমি শেয়ার করলাম এই ভিডিওটিতে যে এয়ারড্রপটি নিয়ে আমি কথা বললাম এবং শিট এয়ারড্রপের যে আপডেটটা দিলাম দুইটাই ফুললি 100 আউট অফ 99% ভ্যালিড এবং অবশ্যই প্রত্যেকে এখান থেকে পেমেন্ট পাবেন, কারণ আপনার ভাই আপনার জন্য যে ভিডিওটা রিসার্চ করে আনে মোস্ট অফ দ্য কেসে সেই ভিডিওগুলা আপনাদের জন্য বেনিফিটেড হয় এন্ড আলহামদুলিল্লাহ হয়ে আসছে এবং ইনশাআল্লাহ ফিউচারেও হবে। তাই অবশ্যই সলিউশন স্পার্কের সাথেই থাকুন, সকল আপডেট ফলো করুন। টেলিগ্রাম চ্যানেলটা মোস্ট অফ দ্য কেসেস মাস্ট বি ফলো রাখবেন, তা না হলে কিন্তু আপনি অনেকটা প্রবলেমে পড়ে যাবেন, কারণ আপডেট ফলো না করলে আপনি কোনো প্রকার ফিউচার এয়ারড্রপ এক্সপেক্ট করতে পারবেন না। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী কোনো একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।